সাফে কাটিবে গুরুজ মারবে হাইরে হাই আগুন জ্বালায়া দিব কলি যাই। নবী বলে কবর আযাব আযাব চলছে, আযাব চলছে রে। জিন আর ইনসান ব্যতীত কবরের আযাবের দৃশ্য সবাই দেখে রে বাবা। কবরের ডান দিকের মাটি এমন ভাবে চাপ মারছে রে, ডান দিকের মাটি যাইয়া বাম দিকে ঢুকে গেছে রে। বাম দিক থেকে আর একটা চাপ মারছে রে ওসমান। ডান দিকের মাটি বাম দিকে ঢুকে, ডান দিকের মাটি গুলো বাম দিকে ঢুকে। মোমের মধ্যে আগুন জ্বালাইলে মোম যেমন গলা যায়, চাউল সিদ্ধ হইলে যেমন সমস্ত চাউলগুলি মার হয়ে যায়, আটাল হয়ে যায়, এমন ভাবে কবরের দুই পাশের মাটি চাপ মারছে রামেশ্বরের বাবা। মাঝখানে আল্লাহর বান্দাগুলো মুমের মতো কইলা গেছে গো। একটা চিৎকার দিয়া বলে বাঁচাও বাঁচাও। নবী বলে উসমান রে, এই কবরবাসীর কবরের চাপের আওয়াজ পৃথিবীর কোন মানুষ যদি শুনতো রে, ঘর বাড়ি সারিয়া আল্লাহর জন্য তারা পাগল পারা হয়ে যেত রে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি বুঝ দান করো, জোরে কোন আমিন। বাবা সবাই বইয়া পড়েন, বইয়া পড়েন, বইয়া আইন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীরে কে হরে পাগল দিওয়ানা, নবী ছাড়া নাই সাহারা, বাবলানা বাবা নবী ছাড়া নাই সাহারা, বাবলানা। হে ইমানদার মুসলমান যুবক, আমি আমির হোসেন রায়পুরি সাবালক হওয়ার পর থেকে রে বাবা এই মাহফিল পর্যন্ত যত অন্যায় আমি করেছি, হয়তো 5 বছর আগে মিথ্যা বলেছি, আমি রায়পুরের কোনো খেল নাই মনে নাই। এ যুবক ভাই 20 বছর আগে হয়তো আমি অন্যায় করেছি, আমার তোমার হয়তো মনে নাই। আমার আল্লাহ বলে আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমি আলিমুল গায়ব আলিমুম বিদাতিস সুদূর। বান্দা 200 বছর পরে কি পরিকল্পনা করবে আমি আল্লাহ জানি। বান্দা আগামীকাল কি পরিকল্পনা করবে, বান্দার ঘর কিভাবে নির্মাণ করবে আমি আল্লাহ অন্তরের খবর জানি। আমি আল্লাহ বান্দার মনের খবর জানি। আমার বান্দা জান্নাতি না জাহান্নামী আমি আল্লাহ সব কিছু বুঝি। তারপর 2 জন পাহারাদার আমি আল্লাহ দেয়া রাখছি, 2 জন পাহারাদার দেয়া রাখছি। এ যুবক ভাই আমি আমার বড় বড় আব্বাদেরকে বলবো একটু মরণটার কথা স্মরণ করিয়া মসজিদের পালকিটার সামনে বাসাইয়া কবরটাকে সামনে রাখিয়া একটু সময় মাহফিলটার ভিতরে বসে যাও। আগামীকালকে এই মাহফিলটা রামেশ্বরের জমিনে আর হবে না রে বাবা। জানি না কোন বন্ধুর জন্য জানি রে, কোন বিদ্যা বাবার জন্য জানি রে। হে যুবক ভাই সাতিয়ান বাজারে কোন দোকানে জানি জিন্দিগির শেষ জুব্বার কাপড় সাদা মার্কিন হাজির হয়ে গেছি। হে যুবক ভাই কলম দিয়া সাদা একটা কাগজে 2025 সালের 8 ডিসেম্বরটা লেখা রাখেন। আগামী 1 বছরের ভিতরে আগামী ডিসেম্বরের 7 তারিখ 8 তারিখের আগে অনেক মানুষের মৃত্যু হয়ে যাবে। অনেকগুলো মানুষ এখানে উপস্থিত আছে রে বাবা, অনেকগুলো মানুষ থাকবে না। কার জন্য জানি রে বাবা, মতের তুফান প্রস্তুত হয়ে গেছি।
কার জন্যে জানি রে বাবা, কোন কবরস্থানের মাটি লাফালাফি শুরু করেছি, কার জন্যে জানি রে বাবা, কোন জঙ্গলের বাঁশগুলো লাল লাল হয়ে গেছি। ইমানদার মুসলমান বাবা, ও যুবক ভাই, 40টা বছর তুমি কোন দিকে কাটাইলা? যতগুলি নেক আমল তুমি করেছ, নেক আমলগুলো ডান দিকের পাহারাদার সাদা ডায়েরিতে লেখা দিছি। এ যুবক ভাই, 40 বছরের ভিতরে যত অন্যায় তুমি করেছ, সমস্ত অন্যায়গুলি তোমার জিন্দিগির আমল নামার ভিতরে ডায়েরি করা আছে। 20 বছরের ভিতরে কয়েকত নামাজ তুমি ছেড়ে দিয়েছ, ডায়েরি হয়ে গেছি। যুবক ভাই, অনুরোধ কইরা দিয়া যায়, দিয়া যায়। 11 মাস পরে মাহফিলটা সাজিয়েছেন, মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় করেছেন। 11 মাস পর পর মাহফিল করার নাম ফরজ না রে বাবা, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, একটা কোনোটার ভিতরে পড়ে না। মাহফিল যদি করেন সব হবে, না করলে কোনো জবাবদিহিতা নাই। আল্লাহর কসম করে বলি যুবক ভাই, গতকালকে অনেক মানুষ ফজরের নামাজ পড়েন নাই, গতকালকে জোহরের নামাজ পড়েন নাই, গতকালকে আসরের নামাজ পড়েন নাই, গতকালকে মাগরিব পড়েন নাই, গতকালকে এশা পড়েন নাই, আজকেও ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে এসেছেন। যুবক ভাই, মাহফিলে বসলে সব, নাচলে কোনো জবাবদিহি নাই রে, নাই নাই। ময়দানে হাসরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এ রামেশ্বরের রহিমউদ্দিন, ফজরের নামাজ কেন পড়স নাই? জবাব দে। জোহর কেন পড়স নাই? জবাব দে। আসর কেন পড়স নাই? জবাব দে। মাগরিব কেন পড়লে না? জবাব দে। এশা কেন পড়লে না? জবাব দে। ফজর যারা পড়েন নাই, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে ফেরেশতারা মামলা করে দিয়েছে। জোহর যারা পড়েন নাই, আপনার বিরুদ্ধে ফেরেশতারা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছে। মাগরিব যারা পড়েন নাই রে বাবা, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে গেছে। এশার নামাজ যারা পড়েন নাই, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে গেছে। এই ইমানদার মুসলমান যুবক, 2টা পায়ে হাত দিয়ে বইলা যাই গো, বিশ্বের জমিনে যে কোনো দরবারে বায়াত নেন, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, যত তরিকা আছে বিশ্বের জমিনে, যত তরিকা আছে রে বাবা, আল্লাহর কসম করে বলি রে বাবা, নামাজ পড়তে হবে, নামাজ। যুবক মাইন্ড করবেন না, রাগ করবেন না, আমি আপনার উপকারের জন্য কথাগুলি বলছি বাবা। আজকে সমাজটা কোন দিকে দাঁড়ালো রে বাবা? আজকে সামাজিক জীবন, পারিবারিক জীবন আমরা কোন দিকে ব্যয় করতেছি? ওই জিন্দিগির ভিতরে বাজান আপনার যতটুকু বয়স হয়েছে, মনে রাখবেন পুরা জিন্দিগির ডায়েরিটা আপনার আমল নামায় লেখা আছে। আব্বা আপনার যতটুকু বয়স হয়েছে, যুবক ভাই আমাকে যিনি দাওয়াত দিয়েছে, ওনার জিন্দিগির সমস্ত ডায়েরি করা আছে। আমার আল্লাহ বলে, ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, রামেশ্বরের বান্দারা, রায়পুরীকে ফাঁকি দেওয়া যায়, পীর মুর্শিদের ফাঁকি দেওয়া যায়, মানুষকে ধোঁকা দেওয়া যায়, ধোঁকা দেওয়া যায়, আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই সামান্য জিন্দিগি পাইয়া তুমি যা করেছো, সমস্ত হিসাব হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব। আমি রায়পুরে বলবো আমি তো মিথ্যা বলি নাই, আমি রায়পুরে বলবো আমি তো সুদ খাই নাই, আমি তো ঘুষ খাই নাই, আমি তো পরের হক নষ্ট করি নাই, আমি তো নামাজ ছেড়ে দেই নাই, আমি তো জোয়ার আড্ডা খাই নাই, যাই নাই, আমি তো না পাক কাজে যাই নাই। দেখেন না দুনিয়াতে মিথ্যা চলছে, মিথ্যা 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 চলছে, মিথ্যা। এ যুবক ভাই, যারা যত বেশি মিথ্যা বলতে পারে তার জীবনটা তত বেশি ফেমাস। যুবক ভাই, অনুরোধ কইরা দেয়া যায়, একটা মাসালা বলি রে বাবা, মিথ্যা বলা পাপ, মিথ্যা বললে গুনাহে কবিরা হয়, মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়, মিথ্যা বললে রে বাবা হায়াত কর্তন হয়ে যায়, মিথ্যা কথা বললে রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, ফ্যামিলির বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য মিথ্যা বলবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে আমরা জাহান্নামের আগুন দেখিয়া গো, ময়দানের
অবস্থান দেখিয়া আমরা আল্লাহর সামনে মিথ্যা বলতে শুরু করব। আল্লাহ, আমি কোনোদিন নামাজ কাজা করে নাই, আমি কোনোদিন সুদ খাই নাই, আমি কোনোদিন ঘুষ খাই নাই, আমি কোনোদিন জেনা করে নাই, আমি কোনোদিন পাপ কাজ করে নাই, আমি সদা সর্বদাই তোমার জিকির করেছি। তখন ফেরেশতাদেরকে বানা হবে রে, তার জিন্দেগির ডায়েরিটা তার সামনে তুলে দাও রে, তুলে দাও। এ যুবক ভাই, কম্পিউটার অন করলে যাদের ঘরের ভিতরে ওয়াইফাই লাইন আছে রে বাবা, টিভি অন করলে গোটা বিশ্বের খবর নিতে পারেন। গোটা বিশ্ব আপনার চোখের সামনে। এমন একটা অবস্থা হয়েছে, গুগল ম্যাপে আপনি চার্জ দিলে গোটা বিশ্বের আনাচে কানাচে কি হয় না হয় সব আপনাকে বলে দিতে পারে রে বাবা। সামান্য মানুষের তৈয়ারকৃত গুগল চার্জ দিলে যদি রাস্তার ম্যাপ দেখাইতে পারে, সকল কিছু যদি দেখাইতে পারে রে, ওয়াইফাই লাইনের ভিতরে গোটা বিশ্বের কথা যদি আপনার চোখের সামনে বাসাইতে পারে, সাধারণ মানুষের তৈয়ারকৃত একটু আওয়াজ দিয়ে বলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, হায়াতের মালিক, মওতের মালিক, সে আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিতে পারবে কি পারবে না? আল্লাহ বলে, আমাল মিসকালা যারাতিন শাইরা। আল্লাহ বলে, রামেশ্বরের বান্দা, দুনিয়াতে বোঝানোর জন্য বলছি, দুনিয়াতে টিভিটা অন করলে যেমন বিভিন্ন সিনারি দেখা যায়, ভালো মন্দ সব কিছু চোখের সামনে বেশি উঠে রে বাবা। কেউ ভালো দেখতেছি, কেউ মন্দ দেখতেছি, কেউ খবরও শুনতেছি, কেউ ড্যান্স দেখতেছি, কেউ আজ মাহফিল শুনতেছি। হাসর ময়দানে তোমার সামনে তোমার জিন্দেগির সমস্ত আমল নামাটুকু তুলে ধরা হবে রে বাবা। তুমি গর্তের ভিতরে দাঁড়াইয়া ফেসবুক চালাইয়া শয়তানের চেহারা দেখেছ, বিভিন্ন নর্তকী মহিলাদের চেহারাটা তুমি দেখেছ, তোমার চোখের সামনে ওই দিন বাসবে রে বাবা। গভীর রজনীতে 3টার সময় তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছ, তোমার চোখের সামনে বাসবে রে বাবা। 8ই ডিসেম্বর রামেশ্বরী জমিনে 12টার মধ্য দিয়া মাহফিলে বসা ছিলা, মাহফিলটা তোমার চোখের সামনে তুলে ধরা হবে। মাহফিল কমিটির ভাইয়েরা 1 মাস পর্যন্ত মাহফিলের চাঁদা দাহির জন্য পায়ে পা দিয়া হেঁটেছে রে বাবা। অনেক মানুষ অনেক মন্তব্য করেছে, নেক কাজ করলে মন্তব্য হবে, এটা কে কি বললো এইগুলি শুনবেন না। নবীর প্রেমের বাগানটা চালায় যাবেন, চালায় যাবেন। এমনও হতে পারে রে, এই মাহফিলটা যখন আপনার চোখের সামনে বেশি উঠবে গো, আপনি বলতে পারবেন, আল্লাহ কোনো ইবাদত করি নাই, কোনো বন্দেগী করি নাই, কোনো নেক কাজ করি নাই, কিন্তু রামেশ্বরের জমিনে মাহফিল করার জন্য 10 টাকা দিয়েছিলাম, 100 টাকা দিয়েছিলাম, 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তোমার হাবিবুল্লাহর মহব্বতে আমি দুরূদ পড়েছিলাম, কিয়াম করেছিলাম। আমি পাপী, এটা আমার আছে, আর কিচ্ছু নাই। আমার মনে সাক্ষী দিলে বাবা, এই মাহফিলটা যদি ওই দিন ময়দানে আমার আপনার চোখের সামনে আমার আল্লাহ বাসায় দে, এটার ওসিলা করে আমরা দয়াল নবীর শাফায়াত হইতে পেয়ে যেতে পারি। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি আমার রামেশ্বরের প্রত্যেকটা যুবককে বলবো, যুবক মানুষ অসুস্থ হইলে ডাক্তারের কাছে নেওয়া হয়, ডাক্তার চিকিৎসা করলে আস্তে আস্তে করে রোগী সুস্থ হয়ে যায় রে বাবা। আর সাধারণ পাবলিক যদি অন্যায় করে রে, সমস্ত অপরাধগুলি নিয়ে যদি রে বাবা কোরআন হাদিসের মাহফিলে, মিলাদ মাহফিলে উলামায়ে কেরামের সামনে বসে যায়, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত ওই অপরাধীর আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকে রে। এ যুবক, 2টা পায়ে আমি অনুরোধ কইরা বিনয় সহিত আল্লাহ দাও, তোমার পা 2 টাকা দাও। প্রত্যেকটা মানুষের 4টা চক্ষু আছে রে বাবা, 2টা হলো জাহেরি, 2টা হলো বাতিনি। আমরা হয়তো ওই বিষয়গুলো অনুধাবন করতে পারে না। আমরা মনে করি
বক্তা আসবে, কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, আমরা শুনব। বক্তা যদি ভালো হয় বসবো, না ভালো হইলে চলে যাব। কিন্তু হাকিকত জানি না আজকের এই প্যান্ডেলের চতুর্পাশের বাবা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর থেকে কবরবাসীদেরকে আমার আল্লাহ মুক্ত করে দিয়েছেন। কোটি 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 মৃত আত্মা মাহফিলের চতুর্পাশে দাঁড়িয়ে আছে রে বাবা। জানি না কোন মায়ের রুহটা জানি দাঁড়াইয়া বুক ভিক্ষুকের মতো দয়া চাইতেছে রে বাবা। কোন বাবার আত্মা জানি রে মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে, কোন মায়ের আত্মা জানি মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে, কোন ভাইয়ের আত্মা জানি মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে। আমরা হয়তো দেখি না, যদি বাতিনি চক্ষু খোলা থাকতো আমরা দেখতে পারতাম। এ যুবক, তুমি হয়তো ফেসবুক চালাইতেছো ঘরের ভিতরে, ও মুরব্বী বাবা তুমি হয়তো ঘরের ভিতরে কম্বলটা মরি দিয়া তুমি ঘুমাইতেছ, কিন্তু তোমার মা এই প্যান্ডেলের পাশে দাঁড়ানো, তোমার বাবার আত্মা প্যান্ডেলের পাশে দাঁড়ানো, তোমার সন্তানের আত্মা প্যান্ডেলের পাশে দাঁড়ানো। এই জন্য অনুরোধ কইরা বলি, দৌড়ে চলে আসো রে বাবা। আমার তোমার মরণ হয়ে যাবে। মা যেদিকে চলে গেছে, বাবা যেদিকে চলে গেছে যে বাবা, সন্তান যেদিকে চলে গেছে, আমি রায়পুরে সেইভাবে চলে যাব। পৃথিবীর জমিন কারো জন্য থাকার জায়গা না। এই জন্য অনুরোধ কইরা দেওয়া যায়, এই জবান দিয়া কাউকে কটু কথা বলবেন না, এই হাত দিয়া কাউকে কষ্ট দিবেন না, এই পা দিয়া কারো অন্তরে ধাক্কা দিবেন না, জবান দিয়ে অন্যায় করবেন না, হাত দিয়ে অন্যায় করবেন না। কবি বলেছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে পোড়াটা ভুবন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি বাবা, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চোল পাকিল বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যুবক হস্তে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাবা গলায় দিবে রশি, তখন আমার মনা বাই করবা লুকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের 40 দিনের আগে বাইরে মতের তুফানি, 40 দিনের আগে বাবা মতের নিশানি, আজরাইলে বাইন্দা নিব চোখে দিয়াম দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি।
হায়াত হইল হাতে বাইরে মওত লেখা পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ লেখা পায়ে যেখানে যার মরণ লেখা সেখানে সে যাবে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণ ইমানদার মুসলমান যুবক যদি কলম থাকে পকেটে লেখানাও হাতের উপরে মৃত্যু হয়ে যাবে প্রত্যেকটা বান্দা বান্দির কেউ থাকবে না গো পৃথিবীটা থাকার জায়গা না আজকে এখানে আমি রাহিপুরি কথা বলি রে বাবা আগামীকালকে এই টাইম হওয়ার আগে আগে আমি হয়তো অন্ধকার কবরে থাকতে পারি এর জন্য অনুরোধ কই না দিয়ে যাই বাবিয়ান না হায়াত বাড়তেছে রে বাবা একটা সেকেন্ড চলে গেল একটা সেকেন্ড হায়াত কমে গেল 1 মিনিট পার হয়ে গেল রে বাবা একটা মিনিট হায়াত ক্যান্সেল হয়ে গেল আজকে রাত্র চলে গেলে আজকে রাত্রটা আপনার জিন্দিগির আমলনামা থেকে হায়াত ক্যান্সেল হয়ে গেছে আগামীকাল চলে যাবে আগামীকাল হায়াতটা চলে যাবে রে বাবা এই দুনিয়াতে থাকতে পারবো না এই দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা না নবী আমার ডাক দেয়া বলে আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন নবী আমার ডাক দেয়া কই উম্মত রে মুমিন বান্দার জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানার মতো আর বেঈমান গুস্তাখের রাসূল নাস্তিকদের জন্য বেনামাজির জন্য এই দুনিয়াটা হবে সুশান্তির জায়গা বালাখানা বালাখানা একজন ইমামদার মন চাইলে মিথ্যা কথা বলতে পারবে না একজন ইমামদার মন চাইলে সুদ খাইতে পারে না একজন ইমামদার নরনারী কোনোদিন পেপার দিয়ে চলতে পারে না ও মা দুইটা পা দইরা বইলা যাই গো মা বেপরদা চইল না গো মা কার জন্য হবিগঞ্জের মার্কেটে যাইয়া মার্কেট করো কার জন্য সাতিয়ান বাজারে যাইয়া বাজার করো গো মা আল্লাহর কসম কইরা বলি গো মা যে সন্তানের মায়ায় হবিগঞ্জের মার্কেট থেকে বেপরদা হয়ে একটা পাঞ্জাবি শার্ট নিয়ে আসলো গো মা মৃত্যুর পরে সন্তান তোমার কবরে থাকবে না গো মা অনুরোধ কইরা দিয়া যাই মা তুমি পারো তোমার সন্তানকে নামাজি বানাইতে মা তুমি পারো তোমার সন্তানকে সুদ মুক্ত করতে গো মা তুমি পারো গো মা তোমার স্বামীকে ফজরের টাইমে ঘুম থেকে উঠাইয়া মসজিদে পাঠাইতে মা তুমি পারো জোহরের টাইমে তোমার সন্তানগুলিকে মসজিদে পাঠাইতে মা তুমি পারো তোমার সন্তানগুলিকে হালাল খাবার খাওয়াইতে ঘরের ভিতরে হইল চাবি এই জন্য আমি আমার আম্মাদেরকে বলবো মা অতীতে যদিও যেইভাবে ইচ্ছা সেইভাবে চলেছ গো মা আর কোনোদিন মন মতে চলবা না আমি রায়পুরীর সামনে তুমি আসতে পারবা না এটা আল্লাহর কোরআনের নিষেধ এ যুবক ভাই শরীয়তের দৃষ্টিতে একটা মা 14 জন পুরুষের সামনে যাইতে পারে 14 জনের ভিতরে মসজিদের ইমাম নাই 14 জনের ভিতরে আমি রায়পুরে নাই 14 জনের ভিতরে মসজিদের খতিব নাই 14 জনের ভিতরে এলাকার কোনো মাতাব্বার নাই 14 জনের ভিতরে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই নাই এই ইমানদার মুসলমান যুবক হে ইমানদার মুসলমান যুবক মোট কথা যাদের সাথে বিবাহ করা বৈধ তাদের সামনে যাওয়া যাবে না এ মা একটু সাবধানে চলাফেরা করাবা একটু সাবধানে চলাফেরা করাবা মা তোমার হিসাব আমি রায়পুরি দিব না তোমার হিসাব তোমার সন্তান দিবে না তোমার হিসাব তোমার স্বামী দিবে না তোমার হিসাবটা তোমাকে দিতে হবে মা তোমার যেদিন মৃত্যুবরণ হবে গো মা ওই দিন কিন্তু তোমার সন্তানের মৃত্যু হবে না বাবারে তোর যেদিন মরণ হবে ওই দিন কিন্তু তোর মায়ের মৃত্যু হবে না কবর যার যার মৃত্যু যার যার নবী বলে ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানার মতো গো
চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? জানি আমার কথাগুলো আপনাদের অনেকের কাছে পছন্দ লাগবে না, যদিও পছন্দ না লাগে আল হাক্কু মুররুন, হক কথা বলা লাগবে। জোরে কয় না রে? এই সাদর ভাই, আপনারা মাইন্ড করতেছেন? সময়টা অনেক হয়ে গেছে তো, যদি 10:30টার দিকে মাইকটা দিতেন, 3 ঘন্টা অষ্টা করলাম। এখন দিছেন 11:30 বাজে, এখন আবার সামনে ফজরের নামাজ আছে, কথা কয় না? ফজরের নামাজ আসেনি? হুজুর অস করেন, হুজুর অস করতে করতে শহীদ হয়ে যান গা, মাগার ফজরের নামাজের কথা কইেন না, কথা কয় না? আসেনি আমার পাবলিক? আয় হায় রে, পাবলিক খুব সহজ বিচারে। আমাদের সকলকে নামাজি বানাও, জোরে কোন আমিন। আবার তো পিসা হুজুর আছেন, হুজুর আসবে, হুজুর এসে আপনাদেরকে নিয়ে দোয়া করবে, বলেন ইনশা। আচ্ছা, আপনারা যতক্ষণ আছেন ইনশাল্লাহ আমি ততক্ষণ না, ইনশাল্লাহ বলেন সবাই ইনশা, সবাই বলেন ইনশা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা। সাথী নাই রে বাতি নাই রে বাবা, যে দেশে একা একা কেমনে থাকবা, সেই দেশে বাবা একা একা কেমনে থাকবা, সেই দেশে। ইমানদার মুসলমান জমা গভীর মনোযোগ, মূল টার্গেটের ভিতরে ঢুকে গেলাম বাবা। কেউ থাকবে না, কেউ থাকবে না। বলবেন হুজুর মরণটা কোন দিন হবে, মরণটা কত মাস পরে হবে, মরণটা কত বছর পরে হবে, জানা থাকলে বলে যান। আমি রায়পুরি কেন রে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আপনার মৃত্যু কোন দিন হবে, কারণ আমার আল্লাহ বলে গো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে মৃত্যুর কোনো ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। পৃথিবীর জমিনে যত দামি দামি পণ্য বলেন, সমস্ত পণ্যের পিছনে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড দেওয়া থাকে রে। 500 টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনলো, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাওয়া যায়। 100 টাকা দিয়ে একটা লাইট কিনলে রে, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাওয়া যায়। মানুষ বানাইলো, ওয়ারেন্টি এবং গ্যারান্টি পায় না। কিন্তু এত সুন্দর চেহারা বানাইলো, চেহারাটা বানানোর আগে আমার আল্লাহ দি 3টা বার কসম খাইছে রে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। আমার আল্লাহর কসম খাইতে হই না, তারপর আমাদেরকে বর্ণনা করার জন্য আমরা কত দামি মানুষ, এই চেহারাটা কত সুন্দর, এই চেহারাটারে আমার আল্লাহ কত মায়া কইরা বানাইছে আমাদেরকে বোঝানোর জন্য। আমার আল্লাহ বড় বড় চমৎকার করে রে 3টা কসম খাইছে রে বাবা, 3 বার কসমের কথা বলছি। ইমানদার মুসলমান, আল্লাহ কইলা কদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে যুবক ভাই, ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বেশি। ইমানদার মুসলমান যুবক,
আমার তোমার সুখ শান্তির জায়গা এই দুনিয়াটা না, আমার তোমার সুখ শান্তির জায়গা হলো আখিরাতে, জান্নাতের ভিতরে। বাবা নবী বলে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত, দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা। দুনিয়াতে যারা যত বেশি আমল করবে রে, মৃত্যুটা তার জন্য সহজ হয়ে যাবে রে, কবর তার জন্য তত বেশি আলোকিত আমার আল্লাহ করে দিবে রে। এই মোবাইল কিন্তু মানুষ তৈরি করেছে মাত্র 1450 টাকা। মোবাইলটা নেওয়ার পরে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড দিল। আমি আশ্চর্য, 1450 টাকা দামের মোবাইল ফোনে 12 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড লাগাই দিছে। এ যুবক ভাই, কিন্তু আমার আল্লাহ এত চমৎকার এত সুন্দর করে আমারে তোমার বানাইছে। এই যুবক, তোমার পিছনে একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই, একটা মিনিটের কোনো ওয়ারেন্টি নাই। আমার আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যত দূরে লুকাও না কেন রে, সময় যখন শেষ হয়ে যাবে রে, তুমি যে অবস্থায় থাকো না কেন, ওই জায়গার ভিতরে মালাকুল মউত তোমাকে গ্রেফতার করবে রে। আসামির বিরুদ্ধে যখন ওয়ারেন্টি কার্ড বাহির হয়ে যায়, আসামি বাংলাদেশের যে কোনো প্রান্তে লুকাক না কেন, তাকে ধরে থানায় হাজির করে। ঠিক নেই? বুঝেননি কথা? কোন অপরাধীর বিরুদ্ধে যদি ওয়ারেন্টি বাহির হয়ে যায়, 7 তলা বিল্ডিং এর তলায় থাকলো তারা গ্রেফতার করে গে। পৃথিবীর যে কোনো জায়গায় লুকাই না কেন রে, ওই জায়গা থেকে তারে ধরে আনে। আমার আল্লাহ বলে সময় যখন শেষ হয়ে যায় রে, সিঞ্জির ভিতরে তুমি বসা, 5 জন প্যাসেঞ্জার, ড্রাইভার সহ 6 জন, 5 জন জীবিত আছে রে। সিঞ্জিটা উল্টা একজন মৃত্যুবরণ করেছে। বাসের ভিতরে 120-30 জন প্যাসেঞ্জার থাকে রে। পুরাটা বাস গর্তের ভিতরে ঢুকিয়া সমস্ত মানুষ জীবিত। বোঝা যায় বাসের ভিতরে আল্লাহ তার মরণটা রেখেছে, সিঞ্জির ভিতরে মরণটা রেখেছে। অনেক মানুষ নৌকা দিয়া চড়ে, নৌকা উল্টা যায়, বেশি মানুষ মরে না, 2-1 জন মানুষ মৃত্যুবরণ করে। আমার আল্লাহ ডাক দেয়া কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার মৃত্যুর জায়গা নৌকা, তোমার মৃত্যুর জায়গা সিঞ্জি হতে পারে, তোমার মৃত্যুর জায়গা মসজিদ হতে পারে, তোমার মৃত্যুর জায়গা রাস্তার উপরে হতে পারে। অনেক বাবা দেখবেন বাড়ি থেকে যাই বাজার করার জন্য, বাজার হবিগঞ্জ গেল, মাধবপুর গেল, একটু পরে শোনা যায় বাবা হঠাৎ করে ঢলে বাজারের মধ্যে পড়ে গেছে। তাড়াহুড়া করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার সাহেব কম্পিউটার দিয়া পরীক্ষা কই না কই রে, আপনার বাবা হার্ট অ্যাটাক করেছে, আপনার বাবা ব্রেন অ্যাটাক করেছে। এ যুবক ভাই, মৃত্যু তার বাজারে লেখা ছিল রে, মৃত্যু তার ট্রেনের নিচে চাপা পড়া ছিল রে, মৃত্যু তার রাস্তার উপরে ছিল রে। যার যেখানে হায়ার শেষ হবে গো, তুমি যেইভাবে থাকো না কেন, ওই অবস্থার ভিতরে মালাকুল মউত তোমাকে চাপায়া ধরবে। মালাকুল মউত যখন তোমার ধরবে রে, পৃথিবীর কোনো ক্ষমতা তোমার রাখতে পারবে না। হ্যাঁ যুবক, সামনে নিয়ে গেলাম, কয়েক ঘন্টার আলোচনা পিছনে রেখে গেলাম। আল্লাহর কসম করে বলি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন যদি আমি আপনাকে বোঝাইতে পারতাম। মনে হয় সে এলেম সে জ্ঞান আমার নাই রে বাবা। এত বড় বিজ্ঞ আলেম হতে পারি নাই, কিন্তু 17 বছর মাদ্রাসায় পড়াশোনা কইরা বড় বড় আলেম আমাদের জুতাগুলো সামনের দিকে আগায় দিছি। আল্লাহর কসম আজ পর্যন্ত কোনো আলেমের বিরুদ্ধে কথা বলে নাই। যুবক ভাই, আল্লাহর কসম কোন উস্তাদের সাথে বেয়াদবি করে নাই, কোনো পীর মুর্শিদের সাথে আমার জানামতে বেয়াদবি করে নাই। ইমানদার মুসলমান বাবা
মৃত্যুর যন্ত্রণা যে তো কত কঠিন আমি কেমনে বোঝাইব। এখন যদি এই হাতের তালুটা মুখের উপরে তুমি চাপ দিয়ে ধরো রে বাবা, মাত্র 2টা মিনিট নিঃশ্বাস তুমি বন্ধ করে দাও, নাকে সিদ্ধুর ভিতরে 2টা আঙ্গুল ঢুকায় দাও, নাক আর মুখ চাপ দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট সময় অক্সিজেন তুমি বন্ধ করে দাও, বুঝতে পারবা মরণের যন্ত্রণা কেমন রে বাবা। নবী আমার ডাক দেখো উম্মত রে উম্মত, পৃথিবীতে কেউ থাকবে না, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা সৈয়দ আলহাজ জুবাইর কামাল হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, রামেশ্বরের পক্ষ থেকে হুজুর এখন মারহাবা। হুজুর চলে আসছে, আমার হায়াত শেষ। এক মিনিট, 1 নম্বর চাইছে। জোরে কোন মারহাবা। ওয়াজে গেলে এখানে আসা যা, বসা যা, ঘুমানো যা। বেশি ঘুমাই দিলে একজনের টান দিয়া বালিশ বানায় আপনি শুয়ে যাবেন, তারপর মাগার বাইর হওয়া যাবে না। দেখেন এর আগেই শুচ্ছি। জোরে কোন মারহাবা। হুজুর চলে আসছে, লম্বা সময় না, মানে অনেক লম্বা কথার আলোচনা আমি শর্ট করে শেষ করে দিচ্ছি। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমাদের সকলকে নবীওয়ালা জিন্দিগি দান করে, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী ছাড়া মরণ কালে উপায় নাই বাবা, নবী ছাড়া নিদান কালে উপায় নাই, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বলো আলা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক দে পা 2 টাকা ধরে বাবা। আল্লাহ বলে মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। সময় যখন শেষ হবে রে, তুমি যুবক থাকো, তুমি যুবতী থাকো, তুমি বিদ্যা থাকো, শিশু থাকো, বালক বালিকা থাকো, সময় যতদিন আমি আল্লাহ বাজেট করেছি, আমি আল্লাহ যখন রশি ধরে টান দিব রে, পৃথিবীর কোনো ক্ষমতা তোমাকে ধরে রাখতে পারবে না। আল্লাহর কসম করে বলতে পারি গো, এখন এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়ে যায়, সারাদিন যে বিছানার উপরে শুইয়া শুইয়া ফেসবুক চালাইয়া সময় নষ্ট করেছেন, এই বিছানাতে আর আপনাকে জায়গা দেওয়া হবে না। যেই রুমটার ভিতরে আমি নাই পড়েছিলাম, এই রুমের ভিতরে আর জায়গা দেওয়া হবে না। মৃত্যুর সাথে সাথে রে বাবা আমার মাহফিলটা বন্ধ করে ওই বান্দার মৃত্যুর এলানটা হয়ে যাবে রে বাবা। দৌড়া মসজিদের মাইকে এলান দেওয়া হবে। এমন একজন মানুষ নাই বলার মতো, আওলাদের রাসূল আমাদের মাতার তাজ, কারণ এদের উসিলাই বাংলাদেশের জমিনে আমরা কালিমা পড়ার সুযোগ পেয়েছি। এ যুবক ভাই রে, সৈয়দ নাসিরউদ্দিন
শিফাশালা বাবা 360 আউলিয়ার একজন রে বাবা। ইয়ামাম থেকে আমার আব্বা শাহজালাল যখন আসছিল বাবা 11 জন নিয়া 11 জনের ভিতরে একজন ছিল বাবা সৈয়দ নাসিরউদ্দিন শিফাশালা বাবা। উনি আওলাদে রসুল মোরার বন্দের জমিনে ঘুমাইতেছে বাবা। এই ইমানদার মুসলমান যুবক সবাই সৈয়দ জুবাইর কামালকে মহব্বত করেন একটাই কারণে, আওলাদে রসুল এর আমার নবীর আওলাদ, এত মহব্বত করেন, এত ভালোবাসেন। যদি মৃত্যু হয়ে যায় রে বাবা, বাংলাদেশের ভিতরে একজন মরিদ পাওয়া যাবে না। আমার জুবাইর কামাল মারা গেছে, তাতে কি হয়েছে মৃত্যুর সংবাদ এখন পৌঁছানো যাবে না। আমার আব্বাটারে মাটির ঘরে রাখা যাবে না। আমি হুজুরের ভক্ত, আমি হুজুরকে সম্মান করে আমার জীবনটা দিতে প্রস্তুত। আমার বিল্ডিংয়ের সাথে আমার মসজিদ কেবলার জন্য ব্যবস্থা করব। আমার 3 তলা বিল্ডিংয়ের একটা রুম আমার মসজিদ কেবলার জন্য বরাদ্দ করব। এই কথা বলবে না, এই কথা বলবে না। মুরিদকে বাঁচাইতে যাইয়া মুরিদের জন্য দিন রাত খেয়ে না খেয়ে ঘুমাইয়া না ঘুমাইয়া কত কষ্ট করে, তারপরে একজন দরদি মানুষ পাওয়া যাবে না গো। আমার মসজিদ কেবলাকে আমি আমার বিল্ডিংয়ের ভিতরে ঘুমাইতে দিব গো। আমার মসজিদ কেবলারে আমি আমার বাড়িতে রাখবো গো। আমার মসজিদ কেবলারে মাটি দিতে দিব না, মাটির ঘরে শোয়াইব না। যত ভক্ত বলেন, যত আশিক বলেন, যত ভক্ত বলেন গো, মৃত্যুর এলানটা শুনিয়া সবাই শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন সবার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন সবার নাম মসজিদে হবে এলাম। হে যুবক, এখনের কথা বলে এখন যদি মৃত্যু হয়ে যায়, তোমার আপন মানুষগুলো মসজিদের খাটি মাহফিলের সামনে হাজির করিয়া তোমাকে লম্বা করে শোয়াবে, মাথার নিচে বালিশ দিবে না। মসজিদের খাটে আর লম্বা তোষক বিছানো হবে না রে, লম্বা করে শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়া রে বাবা, হয়তো ঘরের বারান্দায় অথবা ঘরের আঙ্গিনায় ডেকোরেশনের পর্দা টানাইয়া সারাটা রাত তোমাকে বাহিরে মানুষ পাহারা দিবে। ডান দিকে আগরবাতির দুয়ারে, বাম দিকে আগরবাতির দুয়ার, সারা রাত মানুষ তোমার নিয়ে পাহারা দিব। অথচ তুমি যে রুমটার ভিতরে 20-30 বছর পর্যন্ত কাটাইলা, এই রুমটা তোমার জন্য খালি। রুমের ভিতরে তোমাকে কেউ ঢুকায় না, জায়গা দেয় না। যুবক ভাই, মানুষ কত বেঈমান, কত পাষাণ, নিজের অর্থ ব্যয় করে শিমুল তোলার বালিশ বানাইলেন। মৃত্যুর সাথে সাথে বাবা বালিশটা টান দিয়ে নিয়ে যায়। মৃত্যুর সাথে সাথে সৌদি আরবের কম্বলটা তোমার উপর থেকে সরায় ফেলে। মানুষ কত পাষাণ, যেই কম্বল মুড়ি দিয়ে মৃত্যুবরণ করেছে, যে বালিশটার উপরে মৃত্যুবরণ করেছে, যে বিছানার উপরে মানুষ মৃত্যুবরণ করে, এই বিছানাটা পরিবারের মানুষ ব্যবহার করে না, এই বালিশটা ব্যবহার করে না, এই কম্বলটা ফকিরকে দান করে দেয়, এই পাঞ্জাবি, এই লুঙ্গি, এই জুব্বা, এই শার্ট, এই গিঞ্জি মানুষকে দান কইরা দেয়। আপনি কার জন্য কি করলেন রে? আপনার গায়ের পোশাকগুলো তারা পরতে ভয় পায়। আপনার মাথার নিচে যে বালিশটা ছিল, এই বালিশটা তারা ব্যবহার করতে ভয় পায়। তাহলে বুঝলাম পৃথিবীর সমস্ত মানুষ স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা? যুবক, এখন মারা গেলে মসজিদের মাইকে এলানো হবে গো।
যাকে নিয়ে সাতিয়ান বাজারে কফি খাইতা, যার সাথে তুমি ফুটবল খেলতা, যার সাথে তুমি বিভিন্ন মাহফিল অংশগ্রহণ করেছ, এই যুবকটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তোমার যত আত্মীয় স্বজন আছে রে সবার কাছে মৃত্যুর সংবাদ পৌঁছায় দিবে। একদল মানুষ যাবে বাজার থেকে কাফন কেনার জন্য। হ্যাঁ যুবক, একদল মানুষ মিটিং করিয়া জানাজার নামাজের টাইম নির্ধারণ করবে গো। একদল মানুষ বলবে রে মারা গেছে জমিনের উপরে আর রাখা যাবে না। এ দামেশ্বরের বাবা, কার জন্য তুমি বিল্ডিং বানাইলা? কার জন্য আল্লাহ রসুলের কথা তুমি বলে গেলা? তোমার উপরে রাইগা মানুষগুলো সাদা কাপন বাজার দিয়ে আনছে, তোমার রুমের ভিতরে কত দামি দামি পোশাক, তোমার রুমটার ভিতরে আলমিনার ভিতরে কত ইস্ত্রি করা শার্ট আর ফ্যান রয়েছে বাবা। বাজার থেকে তুমি তাকায় দেখবা যুবক ভাইরা রায়পুরে মারা গেলে এমন সাদা তিনটা, এ দেখেন নাম্বার 1 নাম্বার 2 এমন তিনটা টুকরা বানাইব। জীবিত থাকতে কোনোদিন সাদা কাপড় পরি নাই, জীবিত থাকতে কোনোদিন সেলাই ছাড়া পাঞ্জাবি পরি নাই। আমি তুমি তাকায় দেখব মসজিদের ইমাম আজকে দিয়ে আমার গায়ের পাঞ্জাবি কত দামি, তোমার গায়ের শার্টটা কত দামি। টেইলার মাস্টার সেলাই করতে যাইয়া একটু এদিক সেদিক করলে তুমি দাঁড়ে দমক মারো, বিলটা কমায়া দাও। আর ওই দিন তুমি তাকায় দেখবা মসজিদের ইমাম সাহেব হুজুর 5 টাকা দামের একটা ব্লেড নিয়ে রে তোমার জন্য জুব্বা বানাইতেছি, জুব্বা। যুবক ভাই, ডান দিকে কোনো পকেট নাই, বামিয়া পকেট নাই, বুতাম নাই, সেলাই নাই গো। একজন মানুষ নিষেধ করে না, এই ঠান্ডার ভিতরে আমার বাবা একা একা পাতলা কাপড় পরে কেমনে কবরে থাকবো, এই চিন্তা কেউ করে না, করে না গো। সকাল হওয়ার আগে আগে তোমার জিন্দিগির শেষ পোশাকের কাপড় হাজির। সকাল হওয়ার আগে আগে কবর খনন করার জন্য মানুষগুলো রেডি হয়ে গেছি। তুমি কিন্তু বাড়িতে থাইকা সব দেখতেছো, সামান্য পানি গরম করতেছি গোসলের জন্য, যুবক ভাই কাপড় কাটতেছে, কবর খনন করতেছে। রুহটা কিছুক্ষণের জন্য আমার আল্লাহ আসমানের উপর উঠানো হয়েছিল, আবার ফেরত দেওয়া হয় রে বাবা। রুহটা বাড়ির চতুর্পাশে ঘুরে 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 রে বাবা, রুহটা একবার গড়ির ভিতরে যায়, আর একবারে দেহের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় কান্দে। কিছু মানুষ যখন জঙ্গলের ভিতরে কবর খনন করতে যায় রে, রুহটা চিৎকার দিতে থাকে, আমার জন্যে তোমরা এই গহীন জঙ্গলে ঘর বানাইও না, আমি একা একা থাকতে পারবো না, মানুষ আইব রে। এক নজর দেখিতে তোমায় আইব রে। ওরে বড়ই পাতার গরম জলে, ভরে পাতার গরম জলে গোসল করাইব রে। শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক পলক দেখিতে তোমায় আইব রে। ওরে 4 জনে 4 কাঁদে করে বাবা, 4 জনে 4 কাঁদে করে, স্বাগতম জানাইব রে। এক নজর দেখিবার লাগে আইব রে। আম
পাতা জাম পাতা কত পাতা দেখি রে, কোনো পাতা ওই দিন ডিস্কির ভিতরে দেবে না। 3টা মেডিসিন দিয়া জিন্দিগির শেষ গোসলটা তোমাকে করানো হবে রে বাবা। নাম্বার 1 বড়ই পাতা, নাম্বার 2 জোরে কাঁচা হলুদ রে বাবা, নাম্বার 3 যুবক মা এটাকে জানে কি বলা হয়, সরিষার দানা। 3টা দিয়া তোমার গোসলের পানিটা কমপ্লিট করা হবে। গোসল করায়া 3টা পা তোমাকে দেওয়া হবে রে বাবা। আমি রায়পুরের জন্য পায়ের দিক দিয়ে শক্ত করে বাম দিবি। আমার বক্তাগিরি নাই, আমার সিনার ওপর একটা বাম দিবে রে বাবা, আমার মাথার দিকে বাম দিবে। যুবক আজকে তোমাকে নামাজের কথা বললে তোমার কাছে ভালো লাগে না, তোমার কাছে ক্রিকেট খেলা ভালো লাগে, তোমার কাছে ফুটবল খেলা ভালো লাগে। এ যুবক যতই মাস্টার করো না কেন রে, তুমি মারা গেলে যেমন 3 টুকরা কাপড়, রিস্কার ড্রাইভার মারা গেলে 3 টুকরা কাপড়, আমি মারা গেলে যেমন মাটির ঘর, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মারা গেলে তেমনি মাটির ঘর রে বাবা। কাউকে সারা দেওয়া হবে না, সারা দেওয়া হবে না রে। এ যুবক ভাই, 4 তাকবীরে জানাজার নামাজ শেষ, 4 জনে 4 কাঁধে করিয়া একটা দিন চিন্তা করলা না, আজকে যে রুমটার ভিতরে ঘুমাও, যে ঘরের ভিতরে তুমি ঘুমাও রে, এই ঘরের ডান দিকে দেওয়াল, বাম দিকে দেওয়াল, সামনে দেওয়াল, পিছনে দেওয়াল, উপরে টিন অথবা ছাদ দেওয়া আছে রে বাবা। এ যুবক ভাই, বিদ্যুতের বাতি দিয়ে অন্ধকার তুমি দূর করেছো, বিদ্যুৎ চলে গেলে আইপিএসের বাতি দিয়ে তুমি অন্ধকার দূর করেছো বাবা। আইপিএস নাই, সৌর বিদ্যুৎ নাই, কারেন্টের বাতিও নাই, অন্ধকার দূর করার জন্য রে বাবা মোমের বাতি তুমি জ্বালায়া দিলা। মোম নাই, বিদ্যুৎ নাই, এ যুবক ভাই এসিডিসি কোনোটাই নাই, দরজা জ্বালানা খুলে দিলে বাইরের অক্সিজেন ঘরের ভিতরে ঢুকে রে বাবা। এখন যে ঠান্ডা থেকে বাঁচার জন্যে নিজে যারা যার তৌফিক অনুযায়ী তোষক দিলা, কম্বল দিলা, জাজিম দিলা, মোটা অঙ্কের টাকা দিয়া খাট বানাইয়া তুমি ঘুমাও রে বাবা। গরম লাগলে ফ্যান চালাও, মশা কামড়ায় তুমি মুসুরি টানাও, পোকামাকড়ে ডিস্টার্ব করে বাবা তুমি স্প্রে মারতেছ। কত কিছুর আয়োজন, মাত্র 6 ঘন্টা ঘুমাইবা। একটা দিন চিন্তা করো না, এই দেহটাকে যে ঘরের ভিতরে রাখবে রে বাবা, এই ঘরের ডান দিকে মাটি, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মানুষ মাটির চাপা দিয়া একটা ছিদ্র রাখবেন রে বাবা। মানুষগুলো কত বাসান, কত বাসান, আমি রায়পুরের সন্তান আমার কবরে ঢুকাইয়া গো, বাঁশের চাটাগুলি লাগাইয়া আমি রায়পুরের সিনা বরাবর দাঁড়াইয়া কুদাল দিয়া মাটি টানবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মায়ের লাশের উপরে দাঁড়াইয়া সন্তান মাটি দিবে, আত্মীয় স্বজন মাটি দিবে, সামান্য ছিদ্র লাগবে না, চিন্তা করবে না। আমার মায়ের অন্ধকারে কেমনে থাকবো, আমার বাবা কেমনে অন্ধকারে থাকবো রে, আমার সন্তান কেমনে অন্ধকারে থাকবে, এই চিন্তা কেউ করবে না। মাটি দিয়া রে বাবা পানি যাতে ভিতরে না যায়, না যায়, কোদালের উল্টা পিছ দিয়া চাপাইয়া চাপাইয়া মাটি দে, সুই পরিমাণ কোন ছিদ্র নাই রে রামেশ্বরের বাবা। কেমনে তুমি থাকবা, কি নিয়ে থাকবা, কি নিয়ে থাকবা? একটা মেডিসিন শিখে দেওয়া যায়, যারা যত কিছু বলক না কেন, আমরা যারা নিজেকে সুন্নি দামি করি, নবীর মিলাদ পড়ার কারণে আমাদেরকে বেদাতি বলে, নবী নবী করার কারণে আমাদেরকে শিরকি বলে, আমাদেরকে ভিন্ন ভাষায় গালাগালি করে, অসুবিধা নাই, অসুবিধা নাই। গালি দিলে পাল্টা গালি দিবেন না, বকা দিলে পাল্টা বকা দিবেন না, আঘাত করলে পাল্টা আঘাত করবেন না, শুধু ধৈর্য ধারণ করবেন। নবীর প্রেম অন্তরে নিয়া শেফা শরীফ আল্লামা কাজী আয়াত বলে, যাররা পরিমাণ মহাব্বত এই কলবের ভিতরে নিয়া যদি অন্ধকার কবরে যেতে পারো রে, তোমার লাশটা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখতে দেরি হবে রে। আমার মদিনার কামনেওয়ালা
রওজা মোবারক থেকে রামেশ্বরের কবরস্থানে হাত মোবারক বাড়াইয়া তোমাকে সেভ করতে দেরি করবে না। এই মেডিসিনটা তুমি ব্যবহার করবা, নবীর প্রেমের মেডিসিন। এই পৃথিবীতে যত ইবাদত বলেন সমস্ত মেডিসিনের চাইতে নবীর ভালোবাসার মেডিসিনটা কলবের ভিতরে ঢুকাইবেন। কারণ মরণে নবী, কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, নবী ছাড়া কোনো আপন নাই। কথা কয় না? আছে? শেষ করে দিচ্ছি 5টা মিনিট। এই ইমানদার মুসলমান যুবক বলেন, কবরে আযাব হয় কিনা? কথা কয় না? হয়নি? বিশ্বাস হয়নি? আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমরা তো সেই ঘরের মালিক নই বাবা, আমরা তো সেই ঘরের মালিক নই। ইমানদার মুসলমান যুবক, আমার নবীজি উটের পৃষ্ঠে বসা, উট সামনের উটটির উপরে আমার নবীজি একটা বিছানা বিছাইয়া বসে আছে রে বাবা। পিছনের উটনির ভিতরে সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে যিনি ধনাঢ্য বান্দা ছিলেন, দানবীর ছিলেন বাবা। গরিব মিসকিন অসহায় মানুষকে ভালোবাসতো, মহব্বত করতো, বেশি বেশি দান খয়রাত করতো। কেউ যদি আমার নবীর কাছে সাহায্য চাইতো রে, আমার নবী দিতেন না, উসমান গনির দরবারে পাঠাইয়া দিত। নবী আমার সামনের উটনির উপরে বসা, পিছনের উটনিতে হযরতে উসমান গনি বসা। যে উসমান জিন্নুরাইন আমার নবীর 2টা কলিজার টুকরাকে বিবাহ করেছে রে। উসমান জিন্নুরাইন নূরের মালিক হলো, আমার নবীর গোলামি করিয়া রে বাবা। একটা মেডিসিন শিখে যাও, শুনে যাও ও রামেশ্বরের বাবা। বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় কোরআন তাফসির মাহফিল হয়, নবীকে নূর মানে না, নূর মানে না। ইমানদার মুসলমান বাবা, তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই। যারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, রসুলের সম্মান বোঝে না, চিনে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের কোনো চলাফেরা নাই। হযরত উসমান জিন্নুরাইন পিছনের উটনিতে বসা। উসমান গনি তাকে দেখি রে, আমার নবীর উটনিটা আস্তে আস্তে করে সামনের দিকে কদম বাড়ায়, মেপে মেপে কদম দিতেছে দিতেছে, শরীরটারে বেশি জাকায় না, জাকায় না। উটনি মনে মনে চিন্তা করে রে, আমি যদি শরীরটা বেশি জাকায় আমার নবী কষ্ট পাবে, আমার নবী বসতে অসুবিধা হবে। উটনি আস্তে আস্তে করে সমতলে সামনের দিকে কদম বাড়াইতেছে। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাইব কবরে আযাব হয়? কোন ভাষা দিয়ে বুঝাবো? অনেক কথা বলার ছিল, পিসা বজর চলে আসছে, বেয়াদবি হইতেছি, তারপরে কথাগুলি বলতে হয় রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, উসমান গনি তাকে দেখি তার উটনি যেইভাবে কদম বাড়ায়, আমার নবী যেই উটনির পৃষ্ঠে বসা রে, এই উট তেমন ভাবে কদম বাড়ায় না। তার উটনিটা বড় বড় লাফ মারে, উসমান গনি হেলতেছে, দুলতেছে, কিন্তু আমার নবীর দিকে তাকায় দেখি রে, আমার নবী মনে হয় সিংহাসনে বসে আছে রে। কিছুক্ষণ যাওয়ার পর উসমান জিন্নুরাইন তাকে দেখে বাবা, আমার নবীর যে উটনির পৃষ্ঠে বসা, এই উটনির 2টা সামনের পা জমিনের ভিতরে ডাবায়া দিছে, বালির ভিতরে ঘিরে দিয়েছে। নবী আমার খেয়াল করলাম, তাকে দেখলেন মামা
কিসের জন্য? উটনির সামনে দুইটা পা জমিনটার ভিতরে ডাবাইয়া দিছে। আমার আপনার নবী ডাক দেয়া কই, জিন্দিগির মানুষ, ও পৃথিবীর মানুষ, ও মদিনার মানুষ, আমি নবী যা দেখি রে তোমরা তা দেখো না। আমি নবীর দুইটা কান মোবারক দেয়া শুনি রে, তোমরা তা শোনো না। উসমান ডাক দেয়া কই, নবী গো, উটনি সমতলভাবে আস্তে আস্তে করে চলতেছি, আপনার উটনির সাথে আমার উটনি কদম দিয়া পারে না। দেখা যাচ্ছে আপনার উটনি ধীরস্থিরভাবে যাচ্ছে, আপনার উটনির এক পা আর আমার উটনি 3 পা দিয়েও ধরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, নবী গো, ও রামেশ্বরের বাবা, নবীর মহাব্বতের মেডিসিন কেন কলিজায় লাগবা? নবীর মহাব্বতের মেডিসিন কেন মেমোরির ভিতরে গাইতে রাখবা জানো নি? আমার নবী তরানেওয়ালা, আমার নবী বাঁচানেওয়ালা, আমার নবী ফুলসিরাত পার করনেওয়ালা। হাই ইমানদার মুসলমান জীবন, হযরত ওসমান জিন্নুরাইন ডাক দেখো, নবী গো, নবী গো, আপনার উটনির 2টা পা হঠাৎ করে ডাবায়া দিছে মরুভূমির উত্তপ্ত বালির উপরে, কারণ কি, বিষয়টা কি? আমার নবী ডাক দেখো, ওসমান, উটনি আর সামনে যাবে না, তুমি উটনির পৃষ্ঠ থেকে নেমে যাও। আমি নবী যা দেখি তুমি ওসমান তা দেখো না, আমি নবী যা শুনি রে তুমি ওসমান তা শোনো না রে। এ যুবক, যুবক রে, আমি বলি না গো, আমার নবীজি রওজা মুবারক থেকে রে ইমামদারের কণ্ঠের আওয়াজ শুনতে পাই, ইমামদারকে দেখতে পাই। আমার নবী ডাক দে, ওসমান, সামনে অনেকগুলো কবরস্থানের ভিতরে জাহান্নামের ফেরেশতা অনেকগুলো মানুষকে আযাব দিতেছে, কষ্ট দিতেছে। আমার নবীজি হঠাৎ করে রে আব্বা একটা হাত মুবারক আর একটা হাত মুবারকের ভিতরে ঢুকাইয়া দিলেন, চাপ দিয়ে ওসমানকে বোঝাইলেন, ও ওসমান, জাননি আমি নবীর 2টা পা মুবারক একসাথে করে ফেললাম, আমি নবীর 2টা হাত মুবারক চাপাইয়া দিলাম, মাঝখানে যেমন কোনো ছিদ্র নাই। আমি নবী তাকায় দেখতেছি সামনে অনেকগুলো কবরের ভিতরে, কবরের ডান দিকের মাটি এমন ভাবে চাপ মারছে রে, ডান দিকের মাটি যাইয়া বাম দিকে ঢুকে গেছে রে, বাম দিক থেকে আর একটা চাপ মারছে রে ওসমান। ডান দিকের মাটি বাম দিকে ঢুকে, ডান দিকের মাটিগুলো বাম দিকে ঢুকে। মোমের মধ্যে আগুন জ্বালাইলে মোম যেমন গলা যায়, চাউল সিদ্ধ হইলে যেমন সমস্ত চাউলগুলি মার হয়ে যায়, আটালো হয়ে যায়, এমন ভাবে কবরের 2 পাশের মাটি চাপ মারছে রামেশ্বরের বাবা। মাঝখানে আল্লাহর বান্দাগুলো মুমের মতো গইলা গেছে গো। একটা চিৎকার দিয়া বলে, বাঁচাও, বাঁচাও। নবী বলে, উসমান রে, এই কবরবাসীর কবরের চাপের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ যদি শুনত রে, ঘর বাড়ি সারিয়া আল্লাহর জন্য তারা পাগল পারা হয়ে যেত রে। সাফে কাটিবে গুরু জমালবে, হাই রে হাই, আগুন জ্বালায়া দিব কলি যাই। নবী বলে, কবর আযাব, আযাব চলছে, আযাব চলছে রে। জিনার
ইনসান ব্যতীত কবরের আযাবের দৃশ্য সবাই দেখে রে বাবা। যত পশু পাখি আছে গো, গাছপালা আছে রে, সবাই কবরের আযাবের দৃশ্য দেখে রে বাবা। শুধু আমি রায়পুরি দেখি না, শুধু মানুষ দেখে না রে। নবী আমার ডাক দেয়া কয়, শুধু আমি দেখি না, আমি দেখি না, আমার উটনি আযাব দেখিয়া চলার গতি হারিয়ে ফেলছে। এই জন্য দুইটা পা জমিনের ভিতরে ডাবায়া দিছে। নবী আমার ডাক দেখ, ওসমান দেরি করবা না, আমি নবী যা বলবো তুমি তা করবা। আমার নবী ডাক দেখ, ওসমান রে একটু তেলাওয়াত তুমি করতে দেখো, তেলাওয়াত করো। ওসমান গনিকে বলা হলো শর্টকাট করে কোরআনটা খতম করে রে বাবা। এ যুবক ভাই, কোরআন খতম করা কি চারটিখানি কথা? কোরআন শরীফ একজন হাফেজ সাহেব যদি খতম করে বাবা, সর্বনিম্ন 5 থেকে 6 ঘন্টা সময় পারবে না, পুরাটা দিন পড়তে হবে বাবা। আর সাধারণ মানুষ যদি কোরআন খতম করতে যায়, মোটামুটি 2 থেকে 3 দিন, 1 সপ্তাহের প্রয়োজন লাগবে। নবী আমার ডাক দেখায়, উসমান মাওলার কোরআনটা সব দ্রুত গতিতে তুমি খতম করে দাও। উসমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি বলেছেন খতমে কোরআন করার জন্য। কোরআন খতম করতে গেলে অনেক সময় প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। নবী বলে বেশি সময় লাগবে না রে, তুমি কোরআনুল কারীম থেকে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো। 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআন খতম করার সব আমার আল্লাহ আমল আমার ভিতরে বাজেট করে দিবি রে। উসমান জিন নুরাইন দ্রুত গতিতে কোরআন শরীফ খতম করে নিলেন। উসমান মহাব্বতে দুরূদ শরীফ পড়লেন। আমার আপনার নবী হায়াতুন নবী 2 হাত মোবারক বানাইয়া আকাশের দিকে হাত মোবারক উঠাইতেছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? এ যুবক, যেখানে আমার নবী দাঁড়াইলে কবরে আযাব মাফ হয়ে যায়, ওই জায়গার ভিতরে হাত উঠাইতে হয় কেন রে? আমার নবী জানে আখিরি জামানার ভিতরে একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরনেওয়ালা বাহির হবে রে, বাহির হবে। নবীর প্রেমিকের হাত বাড়াইয়া ফকিরের মতো আল্লাহর কাছে চাইবে, মৌলবীর গোষ্ঠী নিষেধ করবে। এই জন্য আমার নবীজি কবরস্থানে বসে দাঁড়াইয়া 2টা হাত মোবারক বানাইয়া নবীর গোলামদের জন্য দলিল ফিট করে গেছে রে। জোরে বলেন না মারহাবা। আমরা কবর জিয়ারত চাই কি চাই না? শেষ। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো। হাত মুবারক উঠাইলেন। ওসমান গনি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারক উঠাইলেন। এই জমিনটা জানি কেমন কেমন হয়ে গেছে গো নবীজি, কেমন কেমন জানি হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার হাবিবুল্লাহকে বলে দাও অন্তর থেকে কথা ফুটাইতে হবে না। আমার হাবিবুল্লাহর মনের আশা, অন্তরে কথাগুলি ফুটানোর আগে আগে সমস্ত কবরের আযাব আমি আল্লাহ বন্ধ করে দিয়ে আমার হাবিবের কদম মুবারকের ওসিলায়, আমার হাবিবের আগমনের ওসিলায় গোটা কবর আমি জান্নাত করে দিয়েছি। এ যুবক ভাই, এই জন্য বলি কবর, কবর, কবর। আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে আগুন লাগলে কি দিয়ে নিবাবো? নবী বলে, আগুন যেই জায়গায় লাগবে, পানি ডাললে আগুন নিভে যায়, পাথরের চাপা দিলে আগুন নিভে যায়, মাটি দিতে পারলে আগুন নিভে যায়। ইয়া রাসূলুল্লাহ, আগুনের উপরে পানি ডাললে আগুন নিভে যায়, পাথর দিলে আগুন নিভে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবীজি, কবরের ভিতরে যদি আগুন লাগে, কবরের ভিতরে যদি আযাব হয়, কবরের ভিতরে যদি ফেরেশতার আযাব দিই, তাহলে আমরা কি করব? নবী আমার ডাক দেখো, উম্মত, ও আমার সাহাবীরা, তোমরা শুনো,
কবরের ভিতরে যদি আগুন লাইগা যায়, কবরের ভিতরে যদি আযাব হইয়া যায় রে, বেশি দেরি করবা না, কবরবাসীর উদ্দেশ্যে ইসালে সব করবা, কবরবাসীদেরকে স্মরণ করিয়া গরিব মিসকিন অসহায় মানুষের জন্য বন্টন করবা, দান খয়রাত করবা। দান খয়রাত করলে দান খয়রাতের বরকত দিয়া পানি ডাললে আগুন যেমন ভাবে নিভে যায়, কবরবাসীদের উদ্দেশ্যে ইসালে সব করলে, দোয়ার ইন্তজাম করলে, দান খয়রাত করলে, দান খয়রাতের বরকত দিয়া কবরের আগুন বন্ধ হয়ে যায়। এই জন্য তরিকতের ভালো অনুরোধ করব, যদি পারেন নিজের বাড়িতে সাপ্তাহিকভাবে একটা অনুষ্ঠান করবেন, ছোট্ট করে হইল মিলাদ মাহফিলের আয়োজন করবেন। বলবেন হুজুর গরিব মানুষ পারে না, যদি পারেন খতমে কোরআন পড়বেন। বলবেন গরিব মানুষ পারে না, যদি ব্যবস্থা না হয় প্রতি চাঁদের 11 তারিখে 12 শরীফ পালন করা হয়, 11 শরীফ পালন করা হয় খানদরা দরবার শরীফে, যার যার পীর মুর্শিদের দরবারে 11 শরীফ পালন করা হয়। প্রতি চাঁদের 11 তারিখে যার যার পীর মুর্শিদের বাড়িতে যাইয়া মিলাদ মাহফিল অংশগ্রহণ করিয়া আওলাদদেরকে নিয়ে দোয়া করবেন। যদি তাও না পারেন যুবক ভাই, 6 মাস পরে, 1 বছর পরে যেখানে মিলাদ মাহফিল হবে, যেখানে ওয়াজ মাহফিল হবে, প্রয়োজনে 10 টাকা দিবেন, প্রয়োজনে 20 টাকা দিবেন, প্রয়োজনে 100 টাকা দিবেন, দিয়া বলবেন হুজুর আমার আব্বা আম্মা কবরে, আমার আব্বা আম্মা কবরে, তাদের জন্য দোয়া করবেন। আমরা হয়তো বারবার গুরির দিকে তাকাই দিছি, আর অত্র অঞ্চলের সমস্ত কবরবাসীরা কান্না শুরু করেছে, আইরে মাহফিলটা যদি সারা রাত চলতো, মাহফিলটা যদি আরো একটা দিন হতো, মাহফিলটা যদি আরো 1 সপ্তাহ হতো। ও কবরবাসীরা কেন কান্না করো? মেশকাতের হাদিস আমার নবীজি বলেছে রে, কবরবাসীরা কেন কান্না করে? যেখানে আমি নবীর প্রশংসা করা হয়, যেখানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, এই কোরআনে কারিমের তেলাওয়াতের বরকত দিয়া যতক্ষণ পর্যন্ত চলমান থাকে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ বন্ধ রাখি রে। এই জন্য অনুরোধ করব, কষ্ট হইল প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে পীর ও তরিকতদেরকে নেয়া, আওলাদের রাসূলদের পরামর্শ নিয়া মাহফিলগুলো ধরে রাখবেন, কারণ মাহফিল দিয়া কবরের আগুন নিভে যায়, মাহফিলের বরকত দিয়া রে বাবা কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। এই মাহফিল প্রতি বছর আমরা চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এ যুবক ভাই, 2টা পায়ে হাত দিয়ে অনুরোধ কইরা বলি আগামী বছর মাহফিলটা হবে। বলবেন হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বাবার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমাকে বলা হয় নাই, তারপর আমার মনের ইচ্ছা থেকেই কথাগুলো উপস্থাপনা করতেছি, কারণ মাহফিল কমিটির চাহিদা আগামী বছর মাহফিলটা হবে। আগামী বছর আপনি থাকবেন কি থাকবেন না, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমি দিতে পারবো না। হুজুর আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি পাক পাঞ্জাতনকে বড় ভালোবাসি, আমি আওলাদ রাসূলদেরকে বড় ভালোবাসি, আমি আমার নবীর গোলাম, পাক পাঞ্জাতনের গোলাম, পাক পাঞ্জাতনের মহব্বতে আগামী বছর যে মাইকটা দিয়ে কোরআনের কথাগুলো বললাম, একজন আশিক রাসূলের কাছে মাইক খরচটা আমি চাই। আমি মুসাফির, আপনার জন্য অন্তর থেকে প্রাণ ভরে দোয়া করব। 11 মাস পরে কে আছেন? একজন মানুষ হাত তোলেন দ্রুত, 5টা মিনিট সময়। একটা লোক আছেন যে হুজুর আমার আব্বা মন্দ